সরল সুদ থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আজকে দেখো। তবে এই সরল সুদের অঙ্ক করার জন্য কিন্তু কয়েকটা নিয়ম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো বারবার করে করে এটা মুখস্থ করে ফেলতে হবে। সূত্রগুলো, কয়েকটা সূত্র আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর কিছু নিয়ম আছে, এগুলো বারবার রপ্ত করে ফেলে, বারবার করতে করতে রপ্ত হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, দেখো আসল পি, পি মানে প্রিন্সিপাল, তাহলে আসল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, কেমন বাংলায় হচ্ছে আসল। সুদ, ইন্টারেস্ট মানে সুদ, আই এর সংকেত, এটাগুলো সংকেত লিখেছি আর কি। সুদের হার, আর রেট, রেট পার্সেন্ট, কেমন আর দিয়ে বোঝানো হবে। পি এ পার অ্যানাম মানে প্রতি বছর আর কি, সুদের হার তো প্রতি বছরে হয় তাই জন্য। সুদ আসল, পি প্লাস আই, পি মানে সুদ, আই মানে ইন্টারেস্ট, মানে এটা আসল এটা সুদ, ঠিক আছে, তাই সুদ আসল লিখেছি পি প্লাস আই। এবার দেখো সূত্র, কটা সূত্র? এই চারটে সূত্র মনে রাখতে হবে কিন্তু, বারবার করে করে চারটে সূত্র মনে রাখবে। যেমন 1 নম্বর সূত্র কি? সিম্পল ইন্টারেস্ট মানে এসআই, যখন এসআই বা আই বললেও হবে, ঠিক আছে। এসআই সমান সমান মানে সিম্পল সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিটি আর ডিভাইডেড বাই 100। পিতে কি ওই যে বলেছি আসল, টিতে টাইম, আর তে রেট, ডিভাইডেড বাই 100। এই একটা সূত্র মনেও যদি রাখো তাহলেও ঘুরিয়ে ফিরে করতে পারবে, যখন যেটা বলবে সেটা সেইভাবে এই পাশেতে ও পাশে নিয়ে করে নিতে পারবে। টাইম যখন বলবে টি, তখন এসআই গুণ 100 বাই পিটি আর। প্রিন্সিপাল যখন বের করতে বলবে তখন এসআই গুণ 100 বাই টি আর। রেট অফ ইন্টারেস্ট যখন আর বের করতে বলবে তখন এসআই গুণ 100 ডিভাইডেড বাই পিটি। এই যে সূত্র অনুসারে কিন্তু অঙ্কগুলো বের করতে তোমাদের সুবিধা হবে, এগুলো কিন্তু বারবার করে রাখবে, ঠিক আছে। বারবার করলে, প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। আর একটা জিনিসের সঙ্গে দেখো, ডিউরেশন ডেজ অ্যান্ড পার্ট হাউ মেনি ইয়ার্স, মানে অঙ্কে প্রায় থাকে ইয়ার, বছরে তোমার সুদ তো, এই জন্য কি আমাদের এই দিন থাকবে বা মাস থাকলে সেটাকে আমরা বছরে করে নেব। সহজ কথা, দিন বা মাস যাই থাকুক সেটাকে আমরা বছরে করে নেব অঙ্কে করার সুবিধার্থে। তাই দেখো এখানে ডিউরেশন লিখেছি মান্থ, 2-3 মাস যখনই বলবে সেটার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় 73 দিন বলা হয় আর কি। অঙ্কে এরকম বলেই দেয়, দিনগুলো বলে দেয় 219 দিন, 174 দিন, বা এত তারিখ থেকে এত তারিখ, তখন কিন্তু এই মাসগুলো দেখা যায়, ঠিক আছে। এই যে 8 মাস থেকে 11 মাস পর্যন্ত এরকম, তখন 292 দিন বেরিয়ে আসে, সেইটা 4/5 ইয়ার্স, 1/5 ইয়ার্স, এরকম। এত দিন যখনই বলবে তখনই 1/5 ইয়ার্স, ঠিক আছে। 174 দিন যখন বলবে 2/5 ইয়ার্স। এইটা হচ্ছে তোমার কি বলতো, এটা হলো ইয়ার মানে বছরের হিসাবে, যেহেতু সুদ কষা বছরের ব্যাপারটা থাকে, সেই জন্য বছরে আমার করে নিলে অঙ্ক করতে সুবিধা হবে, কেমন। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। দেখো যেমন একটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি, দেখো উদাহরণ হিসাবে আমি কি লিখেছি, 2 এপ্রিল থেকে 26 আগস্ট, এই দিনগুলো গুণ করলে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কদিন হয় সেটা গুণ করলে দেখবে 174 দিন হয়। তাই জন্য 3 মাস থেকে 5 মাসের মধ্যে হচ্ছে, তাই 2/5 ইয়ার্স। আমরা এটা সমান সমান এই যেখানে লিখেছি দেখো, এর পার্থক্য মানে কি এই তারিখ থেকে এই তারিখ সমান সমান করছে, এর পার্থক্য সাধারণত 3 থেকে 5 মাসের মধ্যে রয়েছে। তাই উপরে চার্ট দেখে, এই চার্ট দেখে কি করতে হবে, এর মান কিন্তু 2/5 বৎসর হয়ে যাবে, কেমন। আচ্ছা, এবার আসি আমরা সঠিক পুরোপুরি অঙ্কের মধ্যেই ঢুকে যাই কিন্তু আমরা। হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট অফ RS 1200 টাকা, অর্থাৎ 1200 টাকার সরল সুদ কত? ফ্রম 2 এপ্রিল টু 26 আগস্ট, 2 তারিখ থেকে এপ্রিলের 2 তারিখ থেকে 26 আগস্ট পর্যন্ত, এই সময়টার মধ্যে এই যে দিনটা আর কি, এর মধ্যে 5% হিসাবে, বছরে 5% সুদ হিসাবে এত টাকার সরল সুদ কত হবে? কি বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। আবার বলছি, 1200 টাকার এই তারিখ থেকে এই তারিখ মানে এত দিনের মধ্যে 5% সুদ হিসাবে, বছরে 5% সুদ হিসাবে কত টাকা সরল সুদ হবে, এটা হচ্ছে অঙ্ক। এবার আসি আমরা সমাধানে আসি, এটার এই অঙ্কটার সমাধান। 2 এপ্রিল থেকে 26 আগস্ট এই দিনটা কতগুলো দিন বা বছর হয়, এটাকে আমরা বছরে কনভার্ট করে নিই আগে, ঠিক আছে, সূত্র থেকে আমরা বের করে নিই। 3 থেকে 5 মাসের মধ্যে এটা আছে কিন্তু, ঠিক আছে। তাই আমরা কি করেছি, চার্ট দেখে 2/5 ইয়ার্স, এটা 174 দিন মতো হবে। তাহলে দেখবে 2/5 ইয়ার্স এটা এখানেই রয়েছে, বোঝা গেল। আচ্ছা, এইবার এখানে আমি লিখেছি পি, পি মানে কি আসল, এই যেখানে পি মানে প্রিন্সিপাল আসল জানো, আর SIT এগুলোর মান কি, পি মানে 1200, এখানে লিখে দিয়েছে 1200, দেখো আসল টাকা 1200। টি মানে সময়, 2/5 ইয়ার্স আমরা এখানে বের করে নিয়েছি 2/5 ইয়ার্স, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট 5% আমরা পেয়ে গেলাম, রেখে দিয়েছি।
এসআই সিম্পল ইন্টারেস্ট মানে কি সরল সুদ কত হবে সেটা আমরা জানি না, আমাকে কিন্তু বের করতে হবে। কেমন? আচ্ছা, এবার আসি। তাহলে আমাদের সূত্র কি? মূল সূত্র আমার এই যে এসআই এর সূত্র বা সরল সুদের সূত্র কি? এখানে কি লেখা আছে? সিম্পল ইন্টারেস্ট মানে এসআই সমান সমান পিটি আর ডিভাইডেড বাই 100, মানে পি গুণ টি গুণ আর ডিভাইডেড বাই কত? 100। কেমন? তাহলে এই সূত্রটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে? এসআই সরল সুদ সমান সমান পি গুণ টি গুণ আর ডিভাইডেড বাই 100। পি এর মান 1200 পেয়েছি। 2 কিসের? টি এর মান কত? 2/5, 2/5 বসিয়েছি, গুণ আর এর মান কত? 5 বসিয়ে দিয়েছি। নিচের এই 100 নিচে বসিয়ে দিয়েছি। কেমন? বোঝা গেল? কাটাকাটি করলাম 100, এটা কাটাকাটি করলাম, 5 কেটে দিলাম, 2 12 দুগুণি 24। সময়টা অনেক লাগলো, কারণ এখানে এই সূত্রগুলো বোঝানোর জন্য, এই চারটা বোঝানোর জন্য, এই চারটা এখান থেকে কিন্তু এইটুকু তোমরা বারবার ভালো করে রপ্ত করবে, করলে সরল অঙ্ক করতে ভীষণ, যে কোনো সরল অঙ্ক এই যে চারটে নিয়ম বললাম, এই সূত্র, এই চারটে সূত্র কিন্তু মুখস্থ করে ফেলবে। এই চারটে সূত্র যখনই মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আর এটা মুখস্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুখস্থ বলতে করতে করতে হয়ে যাবে মুখস্থ। এটা তার মানে এইটুকু তোমার ভালো মতন রপ্ত করে নেবে, করে নিলে দেখবে যে কোনো সরল অঙ্ক আশা করি নামিয়ে দিতে পারে পরীক্ষার হলে, কোনো সমস্যা হবে না কিন্তু। ঠিক আছে? এইবার আমরা ব্রড করেছি। এইবার দেখো কত সহজে আমরা, কত শর্ট টাইমের মধ্যে এই অঙ্কটা, এটা তো আমি জাস্ট দেখালাম, এটা পরীক্ষার হলের কি আমি কি এতটা তো বোঝানোর জন্য সময়টা অনেক নেওয়া হয়েছে, বুঝেছো? এইবার দেখো কত সহজে করা যায়। কুইক মেথড, কুইক মেথডে কি করে করলাম আমরা অঙ্কটা? এই যে কিচ্ছু না, শুধু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। এসআই কি চেয়েছে? সরল সুদ। দেখো এখানে অঙ্ক কি কই, এই যে আগস্টে এর হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট, উত্তরটা কিন্তু এই চেয়েছে, সরল সুদটা কত। তাহলে সরল সুদ কত হবে? কি করব? যখনই বলবে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সমান সমান, ঘড়ি ধরো, 15 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক নেমে যাবে। ঘড়ি ধরো, ঘড়ি ধরো বলছি, ঘড়ি ধরো। দেখো এইচআই সমান সমান, যখনই ওটা থাকবে সঙ্গে সঙ্গে এইচআই মানে সরল সুদ সমান সমান পিটি আর বাই 100। পি এর মান 1200, দেখো পি এর মান 1200 বসিয়ে দিলাম 1200। তারপরে টি এরপরে আছে কি টি এর মান 2/5 বের করে নিয়েছি, 2/5 বসিয়ে দিয়েছি। তারপরে আর এর মান কত? আর এর মান 5 বসিয়ে দিয়েছি 5, নিচে এই 100 বসিয়ে দিলাম। এই 100 কাটাকাটি করলাম, এই 2 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম, থাকলো 2 আর এদিকে 12 দুগুণে কত? 24। কত সেকেন্ড লাগলো? তো 15 সেকেন্ড মনে হয় লাগেনি। ঠিক আছে? তাহলে 15 সেকেন্ডে অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে অঙ্কগুলো বারবার করলে দেখবে এই 15 সেকেন্ডের মধ্যে, এই তো অঙ্ক এইটুকু, জাস্ট এই যে এইটুকু বসে মানটা বসিয়ে দেবে আর কি, 15 সেকেন্ডের বেশি তো লাগার কথা না। কেমন? এইভাবে করো, বারবার প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক 10-15 সেকেন্ডে, যেটা যেরকম সব অঙ্ক তাই বলে যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে করবে এটা নয়। ঠিক আছে? সময় এক একটা এক এক রকমের লাগবে, এটুকু বলতে। এই অঙ্কটা 15 সেকেন্ডের মধ্যে তুমি নামিয়ে দিতে পারবে, তাই আমি 15 সেকেন্ডে লিখেছি। কেমন? আচ্ছা, প্র্যাকটিস করতে থাকো, একভাবে প্র্যাকটিস করে যাও।